গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল কাচাকুচি করে নিয়েছি, তো তারপরে চা করছি। দেখো, চায়ের জল ভিজিয়ে একটু চায়ের টি ব্যাগ দিয়ে লিকার চা করে নিলাম। 2 ঘন্টা ধরে কাজ করছিলাম, তো বাজারও তাড়াতাড়ি আজকে দিয়ে গেছে, 7টার মধ্যে বাজার করে দিয়ে গেছে। এই দেখো, কলমি শাক আর চিকেনটা আগে ধুয়ে নিয়ে এসেছিলাম, তো চিকেনটা ম্যারিনেশন করবো। দেখো বন্ধুরা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা, সরষের তেল দিয়ে বেশ ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এবারে চিকেনের রান্না করবো বলে আলু ছাড়িয়ে নিচ্ছি। 3টে আলু নিয়েছি, 3টে আলু 2 টুকরো করে করবো, 6 পিস হয়ে যাবে। আর পেঁয়াজগুলো গোটা গোটায় জলে ভিজিয়ে দিয়েছি, তার কারণ ফ্যান চলছে, শুকনো পেঁয়াজ ছাড়ালে সমস্ত খোলা এদিক ওদিক হয়ে যাবে, তাই জন্য পেঁয়াজও ছাড়িয়ে নিলাম। আর রসুন তো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আদাও নিয়ে নিয়েছি। হ্যাঁ, সব মশলার পরিমাণ কম কম নিয়েছি, কারণ মাংসটাও তো কম আছে, দুজনে খাবো 500 গ্রাম মাংস, তাই জন্য অল্প অল্প মশলা সব মিক্সিতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন ওটা পেস্ট করে নেব। আর কিছু কাঁচা লঙ্কা আবার চিড়ে নেব। একটা টমেটো নিলাম চিড়ে, ছোটো ছোটো করে কেটে। তো পেঁয়াজগুলো ছাড়ানো রয়েছে, সেগুলো বেশ সুন্দর করে কুচিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। গরম মশলা গোটা ছিল না বাড়িতে, তাই দিতে পারলাম না। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটাও বেশ ভালো করে কষানো হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিলাম, শুধু লঙ্কা গুঁড়ো দেবো না একদমই। 1 ফোঁটা চিকেন ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, 1/2 চামচেরও কম, ব্যাস ওইটুকু। এবার কাঁচা লঙ্কার ওপরে রান্না হবে। তো এবারে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ভালো করে কষবো নুন দিয়ে। এবার মাংসটাও দিয়ে আছে, কিন্তু আমি করে যাই না, টাইম কলেজ থেকেই সব কিছু করি। আলু মাংসটা কষানো হতে থাক, আমি এদিকে বিছানাটা গুছিয়ে আলু ভাজিনি, কাঁচা চাদরটা পেতে নিলাম। একটা কাঁচা মাংসটা ঢাকা দিয়ে দেবো। পুরোনো চাদরটা তুলে তো কেচে দিয়েছি, তোমরা দেখেছো। তো চাদর মাংস ওদিকে কষানো হচ্ছে, তো আমি ঢাকা দিয়ে কষছি। ঢাকা দিয়ে এসে অনেক এই কাজটাও সেরে নিলাম। এবার রান্না হচ্ছে বলে ওটা এই যে মাংস তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আরও খানিকটা নেড়ে চেড়ে চাদর পেতে বালিশের বলগুলো পেতে নিলাম। মাংসের কালার দেখো, কাঁচা লঙ্কার তরকারি দেখো, কালারটা এসে দেখি আমার একটুও ফিল্টার মারিনি, মাংস না জলটাও শুকিয়ে গেছে, যে জলটা বেরিয়েছিল। তো জল ঢেলে দিলাম, নুন চেখে দিলাম, নুন কম হয়েছে, তাই আবার একটু নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর জল কিছুক্ষণ পরে এসে দেখছি তরকারি একেবারে রেডি। গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেবো। ঝোল ঝোল রেখেছি, পাতলা পাতলা ঝোল ঝোল খাবো বলে ঢাকা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। কিছুক্ষণ পরে এই যে চলে এসেছি। আমার কড়াইটা হতে হতেই সিদ্ধ হয়ে গেছিলো, তো আরে অল্প টাইম লেগেছে। গরম মশলা দিয়েছি, দিয়ে একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব। পাতলা পাতলা ঝোল চিকেনের এই যে রেডি। এবারে কলমি শাক ভাজবো। লঙ্কা ছিলে দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিও দিয়েছি, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে আর উচ্ছেটা সিদ্ধ করে নেব। তারপরে চান করে ঠাকুর করে চলে এসেছি। দেখো ভাত খেতে, ভাত কলমি শাক ভাজা, চিকেনের ঝোল আর উচ্ছে সিদ্ধ। তো আজকে টিফিন খাওয়া হয়নি, তাই একটু তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। তাড়াতাড়ি তোমরা তো জানো মাংস ঝোল হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই নাকি? এই কারণে আমরা দুজনে ভাত বেড়ে বসে পড়েছি। দেখো ওই উচ্ছেটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, জলটা শুকনো হয়ে গেছিলো, বেশ পোড়া পোড়া হয়েছে, দারুণ লেগেছে। নুন তেল দিয়ে মেখে নিয়েছি, ওকে একটু দিয়ে দিলাম, আমার জন্য একটুখানি রাখলাম। আর আছে কলমি শাক ভাজা, সকাল থেকে টিফিন খাওয়া হয়নি। এই যে কলমি শাক ভাজা, এবারে সেই উচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক ভেজেছিলাম, জলটা শুকনো হয়ে গেছে। সানডের মেনু আমাদের এই ছিল। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি। এবারে একটু নুন তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে? ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, উচ্ছে সিদ্ধ দিয়ে। এবার কলমি শাক দিয়ে খাচ্ছি। জানো, মাটন তো খেতে ভালো লাগে। আমি হচ্ছে এটা আমাদের বাড়িতে রোজই থাকে, আর শাকও থাকে। তোমরা যারা আমার ভিডিও দেখো বন্ধুরা, তারা তো জানোই নিয়মিত আমাদের মেনুতে শাক আর উচ্ছেটা থাকেই। লঙ্কা দিয়ে শাক ভাজা খেতে হেভি লাগে, শুকনো লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা নিয়ে কষ্ট হবে, তো সেই জন্য আবার এই ফোনটা থেকে ভেবো না ওটা আবার গাট করছে কেন। এটাতে শর্ট ভিডিও বানাচ্ছি করে মাটন আসে, আর এটাতে একটা লং ভিডিও। আমার মেয়ে আর ফোনটা সরিয়ে নিলাম। দেখো খাওয়া দাওয়া, শাক ভাজা দিয়ে খাওয়া, লঙ্কা ভাজা হেভি লাগে খেতে। খেয়ে নিলাম, হচ্ছে এখনো চলছে শাক ভাজা দিয়ে খাওয়া। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে আমাকে
রবিবার তোমরা এই ছোট বাড়িতে কে বোনটা কি গার্ড রান্না করছিল, করেছো? সরিয়ে দিলাম। কার আর বাড়িতে ওই মাটন হয়েছে ফোনটাতেও বলো। ভিডিও করছি, শর্ট মাটন ভিডিও খেতে তো বানাচ্ছি, খুবই আর ভালো এটাতে লাগে, একটা কিন্তু ব্লগ আমি ভিডিও খেতে পারি বানাচ্ছি। না। তোমরা দুঃখের বিষয়, আমার কারণ লং আমার ভিডিও অ্যালার্জি আছে, দেখছো মটনে যারা বন্ধুরা, প্রচণ্ড রকমের শর্ট অ্যালার্জি হয়, ভিডিও আছে, গলা ফুলে দেখে নিও। শ্বাসনালী ফুলে যায়, চোখে বড় বড় কলমি শাক ফোস্কা পড়ে দিয়েও যায়, তাই মাছটা মটন খাওয়া নিয়ে হয়ে কথা গেছে। ভাবতেই পারছি না। তোমরা কে এই যে খাচ্ছো বলো কমেন্ট করে। তো আমাদের খাওয়া বাড়িতে দাওয়া চলছে। চিকেনই হয়, এই জন্য এই দেখো লাল লাল কলমি শাক চিকেনের ভাজাটাও ঝোল বেশ করেছি। ভালো হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে আর রান্না খিদে পেলে করেও সব এত কিছুই সুন্দর ভালো লাল লাগে, হতে তাই না? পারে কি করে বুঝলাম না আমি। যাই পারে হোক, সে যাই পারে হয়ে হোক। গেছে খাওয়া দাওয়া। এবারে চিকেনের ঝোল নেব। এই যে আমাদের কর্তা আজকে তরকারি দিচ্ছে পাতে তুলে। এই যে, ও ঠ্যাংটা খাবে বলে আমাকে এটা দিল, কেমন লাল লাল লেগ পিসের হয়েছে অংশটা। চিকেনের ঝোল। কাঁচা লঙ্কার ঝোল কে বলবে এত সুন্দর লাল রং হয়েছে। কোনটা দেবে দেখছে, তো নিয়ে নিচ্ছে তরকারি। কর্তা ও আজকে ঝোল নিয়ে নিল, তরকারি বাড়ছে, আমাকেও মাছের দিচ্ছে ঝোল। আলু ঝোল। অনেকক্ষণ ধরে আছি, দুটো আলু দিচ্ছে, দিচ্ছে আমি পাতে। পছন্দ করি আলু। এই ঠ্যাংটাও খাবে, ঝোল নিলাম, তাই জন্য আমাকে ওই লেগ পিসের অংশটা ভালো দিল। করে মেখে খাওয়া দাওয়া বেছে করছি বেছে দিচ্ছে বন্ধুরা। কোনটা দেবে। তো আমাদের মেনু ছিল এই, দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের ব্লগ এই হ্যাঁ, ছিল। আমরা দুজনে খাই তো, কিছু তাই গামলি টাইম তরকারি নিয়ে বসে তোমাদের দেখায়নি, দুজনে কাটিয়ে কাটিয়ে ঠাকুর খাই। পুজো টুজোগুলো। আর সে বাটি যাই টাটি পারে হোক, ব্যবহার করি না খুব যেটুকু একটা। দেখিয়েছি দেখে ব্যাস, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা, আর লাইক করে দিও অবশ্যই। চিকেনের ঝোল দিয়ে ভাত খাই এখন তাহলে। বন্ধুরা তোমরা কে কী খাচ্ছ জানাও। তো মাংসের ঝোলটা একটু ভালো করে খাই বন্ধুরা। দারুণ টেস্ট হয়েছে লাল মুরগির ঝোল। তো এই ছিল, লেগ পিসটা এক কামড় দিয়ে